একটা কথা আমরা খুব সহজে বলি, ভালো লাগছে না তাই আর থাকবো না। শুনতে খুব সাধারণ লাগে, কারণ মানুষের তো অনেক কিছুই ভালো লাগে। আর যখন তার চেয়েও একটু বেশি ভালো কিছু সামনে আসে, তখন আগের জিনিসটা হঠাৎ করে গুরুত্ব হারায়। ধরো জামা, নতুন কেনার সুযোগ থাকলে আমরা কি পুরনো জামার মায়ায় পড়ে বসে থাকি? বেশিরভাগ সময় না। আর যদি জামাটা ছিঁড়ে যায়, ছোট হয়ে যায়, রং নষ্ট হয়ে যায়, তাহলে তো বদলানোই স্বাভাবিক মনে হয়। সমস্যা শুরু হয় যখন এই একই যুক্তি আমরা মানুষের উপর বসাতে শুরু করি। জামা ছিঁড়ে গেলে ফেলে দেওয়া যায়, কিন্তু মানুষও কি ভাঙে না? মানুষও কি ছোট হয়ে যায় না? জামা যতই ছোট হোক, সেটা একটা কাপড়। কিন্তু একজন মানুষের একটু সম্মান কমে গেলে, একটু অপমান লাগলে, সে ভেতরে ভেতরে এতটাই ছোট হয়ে যায় যে নিজের অস্তিত্বটাই মাটির সঙ্গে মিশে যেতে চায়। আরেকটা পার্থক্য আছে, একটা জামা সাধারণত একজন মানুষ ব্যবহার করে, অর্থাৎ একটা জামা শুধুমাত্র একজন মানুষই ব্যবহার করে। কিন্তু একজন মানুষকে কি একজন ব্যবহার করে? না, একজন মানুষকে তার আশেপাশের সকল মানুষেরাই ব্যবহার করে। বিশেষ করে আমার মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারে যে ছেলেগুলো আছে, তাদেরকে তুলনায় আনাই যায় না। তার উপর থাকে দায়িত্বের চাপ, প্রমাণ করার চাপ, সফল হওয়ার চাপ, শক্ত থাকার চাপ। সে ধীরে ধীরে গৃহ মোছার ন্যাকড়ার মতো হয়ে যায়। সব ময়লা নিজের ভেতরে নেয়, কিন্তু নিজের দাগ কেউ দেখে না। বাইরে থেকে দেখলে সে ন্যাকড়া, নোংরা, ছেঁড়া এবং অগোছালো, কিন্তু টিকে থাকে সবচেয়ে বেশি, কারণ সে ঘাম সহ্য করতে করতে ঘাম সহনশীল হয়ে গেছে। আমাদের সমাজে অনেক ছেলে এমন, চুপচাপ চাপ নেয়, কষ্ট নেয়, দায়িত্ব নেয়, কেউ জিজ্ঞেস করে না তুই ঠিক আছিস তো। তাই ভালো লাগছে না বলার আগে একটু থামা দরকার। জামা বদলানো সহজ, কিন্তু একজন মানুষ ভেঙে গেলে সে ভাঙন আর আগের মতো জোড়া লাগে না। মানুষ কোনো জিনিস না, মানুষ কখনো ছিঁড়ে যায়, মানুষ টিকে থাকে না, মানুষও একদিন ছিঁড়ে যেতে পারে, সে জামার মতো। তাই মানুষ থাকতে তার যত্ন নিন।